ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 8.2। এটা তোমাদের দেখো 121 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবং এখানে কি আছে? এখানে আছে ত্রিভুজ অঙ্কন। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক বা জ্যামিতি আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমেই আমরা 1 নম্বর দাগের অঙ্ক বা জ্যামিতিটা করব। কি আছে বলছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান 45 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি। তাহলে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। প্রথমে আমাদের স্কেল নিতে হবে এবং 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার মাপের আমাদের কিন্তু দৈর্ঘ্যের মাপের আমাদের বাহু কেটে নিতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে 4, এই যে দেখতে পাচ্ছ 4, দেখো একটা নিলাম 4 সেন্টিমিটার আর একটা কত 6 সেন্টিমিটার। এ হচ্ছে 6, দেখতে পাচ্ছ 6, এ আমি 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। হলো 4 আর 6। দেখো এখানে 4 সেন্টিমিটার বলেছিল এ বি আর 6 সেন্টিমিটার বলেছিল কি বিসি। তাহলে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। লিখে নিলাম। আর একটা বলেছে দেখো যে একটা কোণ নিতে হবে 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি কোণটা কিন্তু আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারি, আবার চাঁদার সাহায্যেও নিতে পারি। কেন চাঁদার সাহায্যে নিতে পারি? কারণ এখানে কিন্তু বলে দেয়নি যে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। সেই জন্য আমি এই যে 4টে অঙ্ক দেয়া রয়েছে এখানে কিছু কিছু ক্ষেত্রে চাঁদার সাহায্য করব, কিছু কিছু ক্ষেত্রে পেন্সিল কম্পাসের সাহায্য করব, যাতে দুটোই করা যায় তোমরা বুঝতে পারো। তো 45 ডিগ্রি আমরা করব কিভাবে? এই যে দাগটা দেখতে পাচ্ছ এই বিন্দুতে আমরা এই যে চাঁদার এই যে বিন্দুটা মেলাবো এবং এই নিচের দাগের সঙ্গে চাঁদার যে নিচের দাগ তার সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই কোণ কিভাবে আঁকতে হয় জানো চাঁদার সাহায্যে, তবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো একদম দাগের সঙ্গে দাগ মিশে গেছে না, এবং এই বিন্দুতে বসিয়েছি। যেহেতু আমি ডান দিকে এই যে বিন্দুর ডান দিকে দাগটা নিচের সঙ্গে মিশিয়েছি, সেই জন্য ডান দিকে 0 থেকে শুরু করব গোনা। যদি বাঁ দিকে মেশাতাম তাহলে বাঁ দিকেও দেখো 0 থেকে শুরু হয়েছে, তাহলে বাঁ দিকে 0 থেকে শুরু করতাম। ডান দিকে 0, 10, 20, 30, 40 কত ডিগ্রি বলেছিল? 45 ডিগ্রি। তাহলে দেখো এই যে 40 এবং 50-র মাঝখানে হচ্ছে 45, এই দেখো 45। আমি বিন্দু নিয়ে নিলাম, এবারে কি করব? দাগ দিয়ে দেব। দেখো আমরা টেনে নিলাম 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা পেলাম কত? এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাদের একটা ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, তাই তো? তাহলে কি করব? নিচে যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে নিলাম। এবারে কি করব? দেখো এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে এই 45 ডিগ্রি কোণ করে আমাদের কোণ আঁকতে হবে। তাহলে কিভাবে সেটা করব? এই যে পেন্সিল কম্পাস নেব, পেন্সিল কম্পাস নিয়ে একটা যে কোনো মাপ নেব, নিয়ে এই যে কোণের শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুতে বসাবো। বসিয়ে একটা বৃত্তচাপ নেব, একটা বৃত্তচাপ নেব। দেখো বৃত্তচাপ নিলাম, কারণ এই কোণটাই আমি এই বিন্দুতে আঁকতে চলেছি। তার মানে এখানে যে বৃত্তচাপটা নিয়েছি তাহলে এই বিন্দুতেও বসাবো। বুঝতে পেরেছ? বসিয়ে এখানেও সেই একই মাপের বৃত্তচাপ নিয়ে নেব, একই মাপের নিয়ে নিলাম। এইবারে এখান থেকে এইটুকু হচ্ছে 45, তাহলে এখান থেকে এই মাপটা নিয়ে নেব। দেখো দেখেছো এই যে 45 নিয়ে নিলাম। তাহলে ঠিক একই রকমভাবে এখানে যে এই যে রেখাংশের সঙ্গে যে বৃত্তচাপটা যেখানে মিলিত হয়েছে বা ছেদ করেছে সেই বিন্দুতে বসাবো। দেখো বসালাম, বসিয়ে এখানেও বৃত্তচাপের ওপরে আরেকটা বৃত্তচাপ নিয়ে নিলাম। তার মানে আমি যদি এখান দিয়ে টেনে দিই এই 45 ডিগ্রি কোণই তো অঙ্কিত হবে, তাই না? আচ্ছা দেখো এবারে আমরা এখান থেকে এটা টেনে দেব। দেখো তাহলে এই 45 ডিগ্রি এখানেও 45 ডিগ্রি তৈরি হয়েছে। এইভাবেই আমরা এঁকে নিতে পারবো। আচ্ছা
এবারে কি বলছে দেখো, তাহলে এই কোণটা যেহেতু এবিসি ত্রিভুজ, দেখো এখানটায় কি বলেছে, এবিসি ত্রিভুজ আঁকি যার কোণ এবিসি 45 ডিগ্রি। এই যে কোণ এবিসি মানে বি হচ্ছে মাঝখানে আছে, তাহলে বি হচ্ছে এই কোণটা হয়ে যাবে বি, তাই না? তাহলে নিশ্চয়ই এবিসি ত্রিভুজের এ এখানে থাকবে, আর বি এখানে আছে, সি এখানে থাকবে। তাহলে এই যে বাহুটা, এই বাহুটা কি বাহু হবে? এবি বাহু হবে। তাহলে এবি বাহুর মাপ কই? এই যে 4 সেন্টিমিটার। তাহলে এবি বাহুর মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই পেন্সিল কম্পাস নেব, নিয়ে 4 সেন্টিমিটারের মাপ তো আমরা আগেই নিয়ে রেখেছি, সেটা এখান থেকে দেখো এই মাপ নিয়ে দেখো এইভাবে মাপ নিয়ে নিলাম। এবার এখান থেকে এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এটা কেটে নেব। হলো। ঠিক একই রকমভাবে বিসি এদিকে কাটবো। বিসির তো দৈর্ঘ্য আমাদের নেয়াই আছে। তো দেখো এখানে আমরা বিসি এইভাবে নিয়ে নিলাম বিসির মাপ। এবার এখানে বসাবো, বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এবি পেলাম, বিসি পেলাম। এবারে আমরা কিন্তু এইটা যুক্ত করে দেবো। যেখানে যেখানে আমরা ছেদ করেছে সেই বিন্দুগুলো যুক্ত করে দিলেই কিন্তু ত্রিভুজ আমরা পেয়ে যাব। তো দেখো আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এটা হলো এ, এটা বি, এটা হলো সি, যার কোণ এবিসি কিন্তু 45 ডিগ্রি আমরা এঁকে ফেলেছি। তার মানে আমরা কি লিখব দেখো, যেটাই এখানে দেয়া রয়েছে সেটাই আমরা লিখে দেবো। কিভাবে লিখব দেখো, ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ বি সি আঁকলাম, যার এবি সমান কত? এবি সমান 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এটাই আঁকতে বলেছিল, দেখো এটাই আমি লিখে দিলাম। ঠিক আছে? এরপরে আমরা দেখো 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। অর্থাৎ দুটো একই ত্রিভুজ আমাদের আঁকতে হবে, যেখানে অনুরূপ বাহু। ত্রিভুজের অনুরূপ বাহু মানে কি? ধরো এখানে দুটো ত্রিভুজ আঁকলাম, যেখানে ধরো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, অনুরূপ বাহু কোনটা? ধরো এটা হচ্ছে এ বি সি, এটা ধরো এক্স ওয়াই জেড, দুটো ত্রিভুজ। তাহলে অনুরূপ বাহু মানে কি? এই এবির সঙ্গে এক্স ওয়াই সমান হবে, আবার এই বিসির সঙ্গে ওয়াই জেড সমান হবে। এই দুটো অনুরূপ বাহু। আর এর অন্তর্ভুক্ত কোণ মানে কি? এই কোণটা, আর এর যেমন এই বি কোণ আর এর ওয়াই কোণ সমান হবে, এটা বলতে চেষ্টা করছে। ঠিক আছে? তাহলে এরকম যদি দুটো ত্রিভুজ আমরা আঁকি, তাহলে কিন্তু দুটো ত্রিভুজই একই রকম হবে। একটা ত্রিভুজ কেটে আর একটার উপরে বসালে দুটো কিন্তু মিলে যাবে, সেটাই এখানে যাচাই করতে বলেছে। তাহলে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। প্রথমে দুটো অনুরূপ বাহু নিজের ইচ্ছে মতো নিয়ে নেব। তাহলে আমরা একটা 5 আর একটা 6 নিই। ধরো 5, এই যে 5, তাহলে একটা নিলাম 5 আর একটা 6 নিই। দেখো এই যে 6, দেখতে পাচ্ছ? এই যে 6 নিলাম। তাহলে এটা 5 আর এটা হচ্ছে 6। ঠিক আছে? দুটো অনুরূপ বাহু নিলাম। একটা কোণ, যে কোনো একটা কোণ আমরা 60 ডিগ্রি ধরে নিতে পারি। তাহলে দুটো ত্রিভুজ পাশাপাশি আঁকি, 60 ডিগ্রি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও কিন্তু এঁকে নিতে পারবো। ধরো এখানে একটা ত্রিভুজ আঁকবো আর এর পাশে একটা ত্রিভুজ আঁকবো। এবার এটাকে আরেকটু বাড়িয়ে দিই। দেখো তাহলে কি করব, এখানে একটা কোণ আঁকবো, এখানে একটা একই রকম কোণ আঁকবো। যেহেতু আমাদের এখানে বলেছে দুটো কোণ, তোমরা দেখতে পাচ্ছ যে অন্তর্ভুক্ত বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে, তাহলে অন্তর্ভুক্ত কোণ মানে এখানে একটা সমান কোণ আঁকবো। তো সমান কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা আঁকতে পারবো। দেখো
যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো কীভাবে, যে কোনো একটা মাপ নিয়ে পেন্সিল কম্পাসে আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নেব, ঠিক আছে। এবং ঠিক একই সেই মাপ নিয়ে এদিকেও একটা বৃত্তচাপ নিয়ে নেব, কারণ আমরা একই কোণ আঁকতে চলেছি। দেখো এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এই মাপটা না সরিয়ে যেখানে ছেদ করেছে রেখাংশের সঙ্গে সেই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপের ওপরে বৃত্তচাপ নেব। ঠিক একই রকমভাবে এখানেও তাই করব। তাহলে এখান দিয়ে যদি আমরা কোণ টানি, আমরা জানি কি এই কোণটা কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। এর আগের কিন্তু অধ্যায়ে তোমরা করেছো এই বিষয়টা। পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোণ অঙ্কন সেটা কিন্তু তোমরা কোষে দেখি 7-এ করেছো। দেখো আমি এটা টেনে দিলাম, তাহলে এটা 60 ডিগ্রি হলো। এটাও যদি টেনে দিই কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, হলো। এবারে কি করব, দেখো 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার আছে, এদিকে 5 সেন্টিমিটার কাটবো, এদিকেও 5 সেন্টিমিটার কেটে নেব। তাহলে দেখো এখান থেকে মাপ নিয়ে নিই। দেখো 5 সেন্টিমিটার নিলাম, তাহলে এদিক থেকে 5 সেন্টিমিটার কেটে নেব, আবার এখানে বসিয়েও এটা আমরা 5 সেন্টিমিটার কেটে নেব, হলো। এবার আমরা 6 সেন্টিমিটার এদিকে টানবো। দেখো 6 সেন্টিমিটার নিয়ে নিই এদিক থেকে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার নিলাম, তাহলে এদিক থেকে আমরা ভূমিতেও 6 সেন্টিমিটার, এদিকে ত্রিভুজ ভূমি 6 সেন্টিমিটার নিয়ে নেব। দেখো 6 সেন্টিমিটার, যদিও রেখাংশটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বাড়িয়ে দিই। দেখো একটুখানি বাড়িয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবারে কিন্তু ত্রিভুজ আঁকার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এইগুলো জুড়ে দেব। দেখো এটা জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম, তাহলে ত্রিভুজ হয়ে গেল। দুটো ত্রিভুজ আঁকলাম, এই বাহুটা সমান, এইটা 5 এবং এটা 5, এটার সঙ্গে 6, এটার সঙ্গেও 6। আর অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি এঁকেছি, এটা 60 ডিগ্রি করলাম। এটাও আমরা 60 ডিগ্রি এঁকেছি পেন্সিল কম্পাসের সাহায্যে। আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে আমি মাপগুলো লিখে দিচ্ছি। এটাও 5 সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। আর এক্ষেত্রে ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। দুটো ত্রিভুজ এঁকেছি, একটার নাম দিলাম ABC, আর একটার নাম দিলাম XYZ। ওকে, কিন্তু দুটো ত্রিভুজ যদি আমি কাটি, এক্ষেত্রে কাটবো না, তোমরা বুঝতে চেষ্টা করো। আমি যদি এই দুটো ত্রিভুজ কাঁচি দিয়ে কেটে নিয়ে যদি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপরে বসাই, দুটো ত্রিভুজ মিলে যাবে না মিলে যাবে না? অবশ্যই মিলে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজই একই রকম তৈরি হয়েছে। এখানে বলছিল যে যদি ত্রিভুজের দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য মানে কি, এক্ষেত্রে অনুরূপ বাহু ABর সঙ্গে XY অনুরূপ, আবার BCর সঙ্গে YZ অনুরূপ। অনুরূপ বাহু মানে একই যে বাহু, বোঝা গেল, একই রকম বাহু। এবং ওই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটির অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে, ঠিক আছে। তাহলে এই যে অন্তর্ভুক্ত কোণ কোনটা, এই অনুরূপ বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, দেখতে পাচ্ছ 60 ডিগ্রি যদি একই হয় তাহলে দুটো ত্রিভুজই কিন্তু একই রকম হবে, একটার সঙ্গে আর একটা মিলে যাবে, সেটাই কিন্তু এখানে যাচাই করে দেখতে বলেছে। তো আমরা সেটা করে ফেলেছি, এবং একটা কেটে যদি আর একটার উপরে বসাই সেটা মিশেও যাবে, তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই জায়গাটাতে লিখে দিই এইভাবে যে ত্রিভুজ ABC এর কোণ ABC সমান কত ডিগ্রি, ABC সমান 60 ডিগ্রি, এবং ত্রিভুজ XYZ এর কোণ XYZ সমান 60 ডিগ্রি। এইটুকু আমরা লিখেছি, কারণ অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি করে লিখেছি। এছাড়া কি আমরা তথ্য, এবং AB অনুরূপ বাহু অনুরূপ XY
এবির সঙ্গে কার সঙ্গে সমান এক্স ওয়াই, আর বিসি অনুরূপ কি বাহু বিসির সঙ্গে ওয়াই জেড। ঠিক আছে, এটাকেও আমরা লিখে দিলাম, এই অনুযায়ী আমরা ত্রিভুজ দুটো অঙ্কন করেছি। ঠিক আছে, তাহলে 2 নম্বর দাগের অঙ্কটা হয়ে গেল। অনুরূপ কথাটা এখানে না লিখে এখানেও লিখে দেওয়া যায়, এবং অনুরূপ বাহু এত সমান এখানে কেটে দিলাম, এবি সমান এক্স ওয়াই এবং বিসি সমান ওয়াই জেড, এভাবে লিখলেও কিন্তু হবে। বোঝা গেল, এক জায়গায় অনুরূপ বাহু লিখলেই হবে, এবং অনুরূপ বাহু এবি সমান এক্স ওয়াই, বিসি সমান ওয়াই জেড। ঠিক আছে, এইবারে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেন্টিমিটার, কিউ আর সমান 3 সেন্টিমিটার এবং পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। এই 3 নম্বর দাগের অঙ্কটা কিন্তু পুরোপুরি 1 নম্বর দাগের অঙ্কের মতোই, কারণ এখানেও 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানেও 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে কোণ দেওয়া রয়েছে পি কিউ আর, এখানেও কিন্তু এবিসির কোণ দেওয়া ছিল। তাহলে চলো আমরা শুরু করি 3 নম্বর দাগের। 3 নম্বর দাগ, তাহলে দুটো রেখাংশ আমাদের নিতে হবে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো স্কেল নিলাম, একটা 4 নেব, দেখো এই দেখো 4, তাহলে এখান থেকে এই হচ্ছে 4 আর একটা হচ্ছে 3, তাই না? তাহলে দেখো এই হচ্ছে 3 দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে এই যে 3, তাহলে এইটা হচ্ছে 4 সেন্টিমিটার আর নিচেরটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা স্কেলের সাহায্যে মেপে এঁকে নিলাম। 4 সেন্টিমিটারটা কি বলেছে দেখো, এখানে 4 সেন্টিমিটার বলেছে পি কিউ আর 3 সেন্টিমিটার বলেছে কিউ আর, তাহলে এটা হচ্ছে পি কিউ আর নিচেরটা 3 সেন্টিমিটার হচ্ছে কিউ আর, নামগুলো আমি দিয়ে দিলাম। এবারে একটা কোণ দেখো পি কিউ আর নিতে বলেছে 90 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে কিন্তু আমরা 90 ডিগ্রি এঁকে নিতেই পারি, আবার পেন্সিল কম্পাসের সাহায্যেও এঁকে নিতে পারি। চাঁদার সাহায্যে তো তোমরা পারবে, পেন্সিল কম্পাসের সাহায্যেও তোমরা আঁকা শিখেছো কীভাবে 90 ডিগ্রি আঁকতে হয়। আমি এক্ষেত্রে চাঁদার সাহায্যে করছি না, তোমরা যেহেতু কিছু বলে দেইনি চাঁদার সাহায্যেও করতে পারো, আমি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকাটা এক্ষেত্রে দেখাচ্ছি। দেখো যে কোনো একটা মাপ নিয়ে আমরা এই বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো, যে কোনো একটা মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব। দেখো একটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপটা একটু বড় করে নেবে। এবারে এই মাপটা সরাবো না, যেখানে ছেদ করেছে বৃত্তচাপ এবং রেখাংশ যেখানে ছেদ করেছে ওখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপর আরেকটা বৃত্তচাপ, আবার যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে বৃত্তচাপের ওপরে আরেকটা বৃত্তচাপ নেব। ঠিক আছে, এইটাই আবার আমি আমার ওপরের দিকে একটু বাড়িয়ে দেব। এবারে পেন্সিল কম্পাসটা ঘুরিয়ে নেব, নিয়ে এই যে ছেদ বিন্দু তৈরি হয়েছে আরেকটা, সেখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে আরেকটা বৃত্তচাপ নেব, দেখবে একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে। এই ছেদ বিন্দু দিয়ে যদি আমরা এই বিন্দু যুক্ত করে দিই তাহলে কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? এইভাবেই তোমরা 90 ডিগ্রি আঁকতে শিখেছো। তো এই কোণটা কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি। পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতেই হবে তার কোনো কথা নেই, যেহেতু এখানে বলে দেয়নি, বারবার বলছি, আমি আঁকাটা দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু চাঁদার সাহায্যে এটা করতে পারবে। এবারে কি করব, আমরা ত্রিভুজটা আঁকবো পি কিউ আর। তো যে কোনো মাপের আমরা একটা, দেখো যে কোনো মাপের একটা রেখাংশ নিলাম প্রথমে, হলো। এবারে এই যে বিন্দুটা এখানে আমরা কি করব, এই 90 ডিগ্রি কোণের মাপ করে একটা কোণ আঁকবো 90 ডিগ্রি। তাহলে এখানে যে বৃত্তচাপটা নিয়েছি সেই বৃত্তচাপের সমান বৃত্তচাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে বৃত্তচাপের সমান করে নিলাম, সেম বৃত্তচাপ আমরা এই বিন্দুতে আঁকবো, কারণ ওই কোণটাই আমরা এখানে আঁকতে চলেছি। দেখো নিয়ে নিলাম। এবারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা 90 ডিগ্রি মাপ, তাহলে এখানে বসাবো, বসিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা এদিকে একবার বসাবো, বসিয়ে পেন্সিলের মুখটা কি করব, এখানে মেশাবো। দেখো এই যেখানে ছেদ করেছে এই পর্যন্ত নিয়ে যাব, বুঝতে পেরেছো? নিয়ে এখানে এইভাবে দেখে নেব যে আমি ঠিক নিয়েছি কিনা মাপ। তার মানে এখান থেকে এই পর্যন্ত কি দাঁড়ালো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই মাপটাই আমি এখানে যে ছেদ করেছে রেখাংশের সঙ্গে বৃত্তচাপ সেই বিন্দুতে মেশাবো, ছেদ বিন্দুতে।
বসিয়ে আমরা বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নিয়ে নেব। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত কি দাঁড়ালো, এটা হলো 90 ডিগ্রি হলো। এটা যেমন 90 ডিগ্রি, তাহলে এই মাপ অনুযায়ী এটা করেছি মানে এটাও 90 ডিগ্রি। তাহলে এই বিন্দু দিয়ে যদি আমরা রেখাংশ টেনে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে আমরা PQR ত্রিভুজ যেটা আঁকবো, তাহলে এখানে দেখো PQ সমান 4 আর QR সমান 3, আর PQR হচ্ছে 90 ডিগ্রি। PQR মানে কি, কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এই যে 90 ডিগ্রি কোণটা আমরা পেলাম এটা কি, এখানে থাকবে কিউ। বুঝতে পেরেছো? PQR এইভাবে ত্রিভুজটা তৈরি হবে। দেখো এইভাবে ত্রিভুজটা তৈরি হবে, এটা হচ্ছে কিউ আর উপরে থাকবে পি আর পাশে থাকবে আর, PQR। বোঝা গেল? তাহলে PQ এর মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নেব। তাহলে PQ এর মাপ তো আমরা এখানে নিয়ে রেখেছি কত, 4 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নিয়ে নেব। দেখো নিলাম, এইভাবে দাগ দিয়ে দেখে নিতে হয় ঠিক নিয়েছি কিনা। আচ্ছা, এইবারে PQ মানে এই কিউ বিন্দুতে বসিয়ে আমরা ওপর থেকে কেটে নেব। তাহলে এটা হয়ে গেল PQ। এবারে কিউআরটা কোনটা এইদিকে, তাহলে কিউআর এর মাপ নিয়ে নিই। দেখো কিউ এই হচ্ছে আর, ঠিক আছে, কিউআর নিয়ে নিলাম। তাহলে কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে কেটে নেব। তাহলে দেখো এবার আমরা যদি যেখানে ছেদ করেছে ছেদ বিন্দু দুটো যুক্ত করে দিই তাহলে কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছ? দেখো তাহলে এটা হয়ে গেল পি, এটা কিউ, এটা হয়ে গেল আর। PQR ত্রিভুজ তৈরি, এবং মাঝখানের যে PQR যে কোণটা সেটা কত হলো, সেটা 90 ডিগ্রি হলো। তাহলে আমরা লিখে দেব এভাবে, ত্রিভুজ PQR আঁকলাম যার PQ সমান 4 সেন্টিমিটার, কমা দিয়ে QR সমান 3 সেন্টিমিটার। আর একটা জিনিস এখানে বলেছে দেখো, যে ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে PRটা দেখে নিই। দেখো স্কেল নেব, নিয়ে PR, PQ আর QR তো বলে দিয়েছিল, PR তো বলা নেই, PRটা আমাদের মেপে দেখতে হবে। দেখো ভালো করে খেয়াল করো PR কত হচ্ছে। এই যে ওই বিন্দুতে বসালাম, এই বিন্দুতে বসালাম, দেখো PR হচ্ছে এই, দেখো এখানে এই দাগে বসিয়েছি আর এখানে দেখো 5-এ এসে শেষ হয়েছে, তাই না? তার মানে কত হচ্ছে, 5 সেন্টিমিটার হচ্ছে না? তাহলে PR সমান, কমা দিয়ে PR সমান কত পেলাম, 5 সেন্টিমিটার, এবং কোণ PQR সমান কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 3 নম্বর দাগের আঁকাটা কমপ্লিট হলো। যেখানে PRটা বলে দিয়েছিল কত, সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি এখানে, PR সমান 5 সেন্টিমিটার। এবারে আমরা 4 নম্বর দাগের জ্যামিতিটা করব। কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ কত বলে দিয়েছে, 100 ডিগ্রি। তার মানে একটা 7.2 সেন্টিমিটারের মাপ নিয়ে আমাদের রেখাংশ কেটে নিতে হবে স্কেলের সাহায্যে, আর একটা 100 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আমরা নিয়ে নেব। তাহলে 4 নম্বর দাগের অঙ্কটা করছি। প্রথমে স্কেল নেব, নিয়ে 7.2 নেব, তাই না? 7.2, দেখো এই হচ্ছে 7 আর এই হচ্ছে 0.2, 7-এর পরে দুটো দাগ। এখান থেকে নিয়ে আমরা প্রথমে দাগ পর্যন্ত চলে গেলাম, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে 7.2 সেমি, এটা একটা নিলাম। আর একটা বলেছে 100 ডিগ্রি কোণ। দেখো 100 ডিগ্রি কোণটা আমরা চাঁদার সাহায্যে নিয়ে নেব। এবার চাঁদা নিয়ে দেখো এই বিন্দুতে বসাবো, বসিয়ে নিচের দাগের সঙ্গে দাগ মেশাবো, মিলিয়ে দেখো এখান থেকে 0 থেকে শুরু করব, যেহেতু ডান দিকে দাগের সঙ্গে মিশিয়েছি তার মানে 0 ডান দিক থেকে শুরু করব।
এই দেখো 10, 20, 30 থেকে এরকম করে করে এই দেখো 100 আছে, তাই না? তাহলে 100 বরাবর আমরা এই উপরে এইভাবে একটা বিন্দু নিয়ে নেব, নিয়ে যদি আমরা এইভাবে যুক্ত করে দিই তাহলে এটা কত ডিগ্রি কোণ হয়ে গেল? 100 ডিগ্রি কোণ হয়ে গেল, 100 ডিগ্রি কোণ। এবারে আমাদের তো ত্রিভুজটা আঁকতে হবে, তাহলে নিচে যে কোনো দৈর্ঘ্যের একটা মোটামুটি খাতার মাঝ বরাবর রেখাংশ নিয়ে নেব, নিয়ে এই যে 100 ডিগ্রি কোণটা আছে এই কোণটা এখানে আমরা আঁকবো পেন্সিল কম্পাসের সাহায্যে। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপ নেব আগে, তার মানে মোটামুটি এরকম একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ নেব, এই বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ এইভাবে নিলাম। সেই একই বৃত্তচাপ আমরা যেখানে ত্রিভুজ আঁকতে চলেছি সেখানেও কিন্তু আমরা নিয়ে নেব, কারণ আমরা ওই 100 ডিগ্রি কোণটাই এখানে আঁকতে চলেছি। দেখো নিয়ে নিলাম। এবার কি করব? ছেদ বিন্দু যেখানে রেখাংশকে ছেদ করেছে বৃত্তচাপ, তাহলে এক প্রান্তে বসাবো, বসিয়ে অপর প্রান্ত পর্যন্ত নিয়ে যাব মাপটা নেওয়ার জন্য 100 ডিগ্রি। দেখো একদম মিশে গেছে না? ভালো করে দেখে নিতে হবে এদিক ওদিক করে, দেখো দেখে এরকমভাবে টেনে দেখে নিতে হবে ঠিক পয়েন্টে দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 100 ডিগ্রি মাপ নিয়ে নিলাম, এখানে বসাবো, বসিয়ে এই 100 ডিগ্রি এখান থেকে কেটে নিলাম। এবারে আমরা যদি এইভাবে যুক্ত করে দিই তাহলে কি পেয়ে যাব? 100 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এটাও পেয়ে গেলাম আমরা 100 ডিগ্রি। এবারে 7.2 ত্রিভুজের 7.2 এখানে বলেছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহুর দৈর্ঘ্যের প্রত্যেকটি কিন্তু 7.2। তাহলে এই একটা বাহু এই একটা বাহু কি করব? 7.2 কেটে নেব। তাহলে দেখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এবার পেন্সিল কম্পাস নিয়ে বাড়িয়ে নিয়ে 7.2 এর মাপটা নিয়ে নেব। দেখো 7.2 এই যে মাপ নিয়ে নিলাম 7.2 হলো। এবারে এখানে বসিয়ে একবার এদিকে কেটে নেব, আবার একবার এদিকে কেটে নেব। দেখো এদিকটা একটু ছোট হয়ে গেছে, তার মানে আমাদের এই রেখাটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে। হলো। এবারে কি করব? এই যে ছেদ বিন্দু তৈরি হয়েছে দুটো, সে দুটো যুক্ত করে দেব, তাহলেই ত্রিভুজ হয়ে যাবে। দেখো যুক্ত করে দিলাম, ত্রিভুজ হয়ে গেল। হলো। তাহলে আমাদের ত্রিভুজ কি ছিল? ত্রিভুজ আমাদের আঁকতে বলেছিল, কোনো নাম দিইনি, তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই এ বি সি, আর এটা হচ্ছে 7.2 সেমি, আর এটাও হচ্ছে 7.2 সেমি। হলো। এবং যার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো না? কারণ এই বাহুটা সমান। তাহলে বইতে যেটা লেখা আছে সেটাই কিন্তু আমরা আঁকলাম এবং যা এঁকেছি সেটাই আমরা লিখে দেব। কি লিখব? ত্রিভুজ এ বি সি আঁকলাম। আচ্ছা, এই ত্রিভুজটা যেহেতু সমদ্বিবাহু সেই জন্য সমদ্বিবাহু কথাটা বাঁদিকে লিখে দেব। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি আঁকলাম, যার এবি সমান বিসি, কারণ এই দুটো বাহু সমান, এবি সমান বিসি সমান 7.2 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি, এই যে কোণ এ বি সি কত? 100 ডিগ্রি। তাহলে আজকে আমি প্রত্যেকটা জ্যামিতি খুব ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।